নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকের টপিক কি? রিলেশনশিপ, একদম সম্পর্ক। যার জীবনে এই ভালোবাসা নামক শব্দটা বেইমানি করে, অর্থাৎ মনের মানুষটি বেইমানি করে, ছেড়ে দিয়ে চলে যায়, সে বোঝে এর ব্যথা কি, এর কষ্ট কি, এর দুঃখ কি, এর যন্ত্রণা কি। সে বোঝে এটার জ্বালা কত বড়। 2 বছরের সম্পর্ক, 5 বছরের সম্পর্ক, 7 বছরের সম্পর্ক চোখের সামনে ভেঙে গড়িয়ে যাচ্ছে, থার্ড পার্টি ঢুকে যাচ্ছে, অর্থাৎ তৃতীয় ব্যক্তি প্রবেশ করছে। কিছু করার থাকছে না, কিছু বলার থাকছে না। কাকে বলবে? ভালোবাসার মানুষটিকে? সে তোমার নাম্বারটা ব্লক করে দিয়েছে, বলবার জায়গা দিচ্ছে না, দেখা করছে না। চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে ভালোবাসার মানুষটি অন্যজনের হয়ে যাচ্ছে। একাধিক ফোন কল, একাধিক কমেন্ট, একই কথা বলছে। এই একটাই কথা তোমরা আমাকে বলে যাচ্ছ যে ভালোবাসার মানুষটি চোখের সামনে অন্য কারোর হয়ে যাচ্ছে, বিয়ে করে ফেলছে। তোমার সাথে রিলেশন ছিল, সম্পর্ক ছিল, আবার চলে যাচ্ছে। প্রথমত একটা কথা বলি, দেখো, সময়ের কিন্তু প্রচুর মূল্য। যখন ভালোবাসার মানুষটি তোমার কাছে ছিল তখন তাকে ঠিক মতন তুমি সময় দিতে পারো নি, 100% দিতে পারো নি। সময় মানে এটা নয় 24 ঘন্টা ফোনে কথা বলা, সময় মানে এটা দরকারি কথাটুকু বলা। সে কেন যাচ্ছে, তার অভাবটা কোথায় তুমি রেখেছো সেটা জেনে নেওয়া। সেটা আমরা অনেক সময় জেনে উঠতে পারি না। হাজারো কথা বলি, হাজারো মেলামেশা করি, হাজারো সম্পর্ক করি, কিন্তু আমরা তার থেকে আসল যে মনের কথাটা সেটাই জানতে পারি না। সে কখনো আমাকে মন দেওয়ার পরেও আর একজনকে মন দেওয়া শুরু করে দিয়েছে, সেটাই আমরা জেনে উঠতে পারি না বলেই কিন্তু আজকে ভালোবাসার মানুষটি আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। যাই হোক, আজকে যে ভিডিওটি আমি তোমাদেরকে দিচ্ছি বা যে টোটকাটি দিচ্ছি, সে টোটকাটি করলে থাম্বনেল দেখে নিয়েছো, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে সে যদি তোমাকে ফোনে ব্লকও করে রাখে, ব্লকটা খুলবে। সেই তোমাকে ছেড়ে দিয়ে যদি চলেও গিয়ে থাকে, সে তোমার সাথে আবার কন্ট্যাক্ট করবে বা তোমার কাছে আবার ফেরত চলে আসবে। খুব পাওয়ারফুল এবং শক্তিশালী টোটকা। যদি চাও ভালোবাসার মানুষটি সারা জীবন তোমাকে মিস করবে, সারা জীবন তোমায় চোখে হারাবে, তোমার সাথে 24 ঘন্টা ব্যস্ত থাকবে, তাহলে এই টোটকাটা প্রয়োগ করো। খুব পাওয়ারফুল এবং শক্তিশালী টোটকা। যেভাবে বলছি সেভাবে করবে। টোটকাটা করতে হয়তো 2 মিনিট টাইম লাগবে, কিন্তু খুব বুঝে নিয়ে করতে হবে। তোমাদের মধ্যে কিছু ফোন কল এরকম আসছে, আমি দেখছি, যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো না, বুঝছো না, জানছো না, ফোন করছো, ফোন করে বলছো যে মন্ত্রটা দিচ্ছি, মন্ত্র ফার্স্ট লাইনটাই বলতে পারছো না বা প্রথম ওয়ার্ডটাই বলতে পারছো না, শুধু ওং ওং বলে ছেড়ে দিচ্ছ। পুরো ভিডিওটা দেখো মন দিয়ে, তারপর যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করো। কারণ কোন ভিডিওটা দেখছো, কোন ক্রিয়াটা করতে চলেছো সেটা তো আমি বুঝতে পারছি না। আমার একাধিক ভিডিও দেওয়া আছে, একাধিক ক্রিয়া দেওয়া আছে, আমাকে তো বোঝাতে হবে। আমাকে যে ফোনটা করছো, কোন ক্রিয়াটা তোমার পছন্দ হয়েছে, তুমি কোন ক্রিয়াটা করতে চলেছো, সেটা যদি আমায় না বলতে পারো তুমি কী করে বুঝবো? অর্থাৎ পুরো ভিডিওটা দেখবে, দেখার পর যদি বুঝতে না পারো তাহলে আমায় বলবে, তাহলে আমি বুঝে নিতে পারবো যে তুমি কোন ক্রিয়াটার কথা বলতে চলেছো আমাকে বা বলছো। চলো সরাসরি চলে আসি কিভাবে আমরা এই ক্রিয়াটা করব। তার আগে বলি, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আগামী 4 তারিখ অর্থাৎ নভেম্বর মাসের 4 তারিখ আমি থাকছি শিয়ালদা চেম্বারে। আমার শুক্রবার দিনই এটা বলে দেওয়ার কথা ছিল, আমি বলে উঠতে পারিনি বা কোনো কারণে ভিডিও রিলিজ করতে পারিনি। তো আগামী 4 তারিখ আমি থাকছি শিয়ালদা চেম্বারে। যারা শিয়ালদা চেম্বারের জন্য আমাকে কন্টিনিউয়াসলি ফোন করেছো বুকিং নেওয়ার জন্য, তারা শুনে নিও বা জেনে নিও। বারবার বলছি, আগামী 4 তারিখ আমি থাকবো শিয়ালদা চেম্বারে। অবশ্যই 2 তারিখের মধ্যে বুকিং বাঞ্ছনীয়, অর্থাৎ 2 তারিখের মধ্যে বুকিং করে নেবে। কারণ আমি পরিষ্কার বুঝতে পারছি মারাত্মক ভিড় হবে, তাই 2 তারিখের মধ্যে বুকিংটা করে নেবে। চলো ক্রিয়াটা কিভাবে করব। একটা হলুদ কাপড় নেবো, এরকম সাইজে একটা হলুদ কাপড় নেবো, ঠিক এরকম সাইজ হলেই হবে।
5টা কড়ি নেবো, যে কোনো কড়ি। দশকর্মার দোকান অর্থাৎ পুজোর যেখানে সামগ্রী বিক্রি হয় সেখানে চলে যাবে, যে কোনো কড়ি 5খানা কড়ি, কিন্তু নিখুঁত, কোনো ভাঙা যেন না থাকে। আর কি, যে ভালোবাসার মানুষটি অর্থাৎ যে মনের মানুষটি ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়ে অন্য কারোর কাছে চলে গেছে, বা রিলেশনটাকে যে কোনো কারণেই ব্রেকআপ করেছে, যাকে আমরা ফিরিয়ে আনতে চাইছি মোদ্দা কথায়, সেই মানুষটির একটা পাসপোর্ট সাইজ ছবি, এইরকম একটা পাসপোর্ট সাইজের এরকম ছবি। আর কি, একটা হলুদ সুতো, একটা হলুদ সুতো, আর একটু সিঁদুর, একটু সিঁদুর। কি করব, প্রথমে যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো সময় করা যাবে, এটা আগে বলে রাখি, যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো সময় করা যাবে। মহিলাদের যদি শরীর খারাপ থাকে সেই অবস্থাতেও এই ক্রিয়াটি করা যাবে। বোঝা গেল? যে কোনো সময় যখন আমরা কাজটি করব তখন হলুদ কাপড়টা রাখবো, রাখার পর ফটোটা রাখবো, ফটোর মধ্যে মুখটা যেদিকে সেটা উপরের দিকে থাকবে, তার মধ্যে একটু সিঁদুর দেবো কপালে বা বুকে, বুকে বা কপালে সিঁদুর দেবে, বা কপালে বুকে দু জায়গায় সিঁদুর দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। তার উপর 5টা কড়ি চাপাবো, চাপানোর পর ঠিক এরকমভাবে পুটলিটা যে হয়ে গেল, পুটলিটা করে এরকম বাঁধলাম, মানে তলার দিকটা ঘটের মতন হয়ে গেল, এরকম বেঁধে নিলাম, মাথার দিকটা এরকম ধরে নিয়ে তলার দিকটা সুতো দিয়ে বেঁধে নিলাম। ভেতরে কিন্তু কড়ি আর ফটোটা রয়ে গেল। বোঝা গেল? পুটলি মতন একটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর সুতোটা একটু বড় রাখবে, সুতোটা একটু বড় রাখবে, মানে 1-1.5 ফুট বড় রাখবে। রাখার পর রাত্রিরে যখন শুতে যাব তখন ওই পুঁটলিটা নিয়ে শোবার ঠিক আগে এরকমভাবে ধরবো, যারকে আমরা ফিরিয়ে আনতে চাইছি অর্থাৎ যার ফটোটা আছে তার নামটা স্মরণ করব, করে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে সেরকমভাবে 11 বার, 11 বার তার নামটা বলতে 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 ঘোরাবো। 11 বার মাথার উপরে নামটা বলতে বলতে ঘোরাবো, ঘুরিয়ে পুটলিটা নিজের বালিশের তলায় চাপা দিয়ে ঘুমোবো। ঘুমানোর পর সকালবেলা উঠে বাসি মুখে, সকালবেলা উঠে বাসি মুখে ওই পুটলিটা, যে দড়িটা বানানো ছিল বললাম দড়িটা বড় রাখতে, ওই দড়িটা গিয়ে কোনো গাছে বেঁধে দেবে। যদি বাড়ির সামনে গাছ ফাছ না থাকে, যারা ফ্ল্যাটে থাকো, কোনো উঁচু জায়গায় কিছুতে ঝুলিয়ে দেবে, যাতে ওই জিনিসটা সোজাসুজি ঝুলতে পারে, কিছুতে ঠেকে না থাকে, যাতে ঝুলতে পারে, মানে দুলতে পারে। ইনস্ট্যান্ট দেখবে 2 থেকে 3 দিনের মধ্যে তোমার ভালোবাসার মানুষ তোমার ডাকে সাড়া দেবে। সবাই ভালো থেকো, সুখে থেকো। বুঝতে না পারলে অবশ্যই ফোন করে নিও, না জেনে না বুঝে করবে না। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর ফোন করো। জয় মা তারা, জয় গুরু বামদেব।